আচ্ছা, সবাই কি দেখা যায় ঠিক মতো? জি জি বস। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখানে ভাইয়া এই যে এখন এই যে এই পাশে কিন্তু আরেকটাই হয়ে আছে, হচ্ছে, এই যে বললাম যে আমি আচ্ছা কথা হচ্ছে যে আমি স্টুডিও যে দেখতেছি না এখানে, তো সবাই এবার আমরা মিউট হয়ে যাই। এখানে যে এগুলো দেখতেছি এগুলো হলো যে সব আমার প্রজেক্ট, মানে লিস্ট করা আছে যেগুলো আমি মানে রিসেন্টলি মানে এগুলা কাজ করছি, মানে দেখা গেছে মানে 7 মাস থেকে এই হিস্টোরি এগুলা এগুলা আমার কাজ করা হয়েছে। আর এখানে যদি যাই সংসে, সংস মানে আমার এই স্টুডিও অনের কয়টা প্রজেক্ট আছে সেগুলো এখানে সেট করছি। মানে আমার স্টুডিও অনে যে কয়টা প্রজেক্ট আছে সব এখানে থাকবে। কিন্তু এখানে কথা হইলো যে আমাদের স্টুডিও অনের যে প্রজেক্ট গুলো এগুলা থাকে কোথায়, কোন ফোল্ডারে থাকে, মানে এটা লোকেশনটা কোন জায়গায়। তো এটা লোকেশনটা হচ্ছে আমাদের এই পিসির সি ড্রাইভে, এই যে লোকাল সি ড্রাইভটা আছে না, এই সি ড্রাইভের ডকুমেন্টে থাকে। আমরা এখান থেকে যাইতে পারি, এই যে এখানে ডকুমেন্ট, এখানে ডকুমেন্টে টিপ দিলে স্টুডিও ওয়ান সংস এখানে থাকে। এখানে আপনি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে অটোমেটিক এখানে শো করবে। এখানে মানে এইখানে যা দেখতেছি সেটাই মূলত এখানে দেখতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? তো মোট কথা আমাদের আমরা যদি অটোমেটিক একটা প্রজেক্ট খুলি, মনে করেন নিউ সং, মানে নিউ সং দিয়ে প্রজেক্ট খোলা হয়। আবার অনেকে আবার নিউ প্রজেক্ট টিপ দেয়, এটা না কিন্তু নিউ সং এ। হ্যাঁ, তো নিউ সং এ গিয়ে যদি আমরা ওকে দিই তাহলে অটোমেটিক এইখানে একটা ফোল্ডার খুলে যায়, যেখানে আমি লোকেশনটা দেখাইলাম ডকুমেন্টে, এখানে একটা প্রজেক্ট। তো আমরা যদি পরবর্তীতে মনে করেন প্রজেক্টটা নিয়ে যেতে যাই কোনো জায়গায়, যে আমাদের প্রজেক্টটা আমি অন্য কোনো পিসিতে করবো অথবা কাউরে পাঠাবো, তাহলে আমরা এই ফোল্ডারের ভিতরে গেলে এই ফাইলটা আমরা পাঠাইতে পারবো। আবার শুধু তা না, আমরা চাইলে মনে করেন এখানে যদি আমি রাইট ক্লিক করি, যেমন আবদার লেখা একটা প্রজেক্টের নাম, তো আমরা যদি উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে শো ইন এক্সপ্লোরার এটা দিলেও কিন্তু আমাদের ফাইলে নিয়ে যায়। ফাইল নিয়ে বলতে একটু পিছনে যদি যাই, মানে একটু ব্যাক যাই, এই যে ব্যাকে গেলে এই যে দেখা যাইতেছে যে ওই ফোল্ডারটাই আবদার এখানে, মানে এটা কোন জায়গা দিয়ে গেছি, ডকুমেন্ট স্টুডিও ওয়ান সংস, এখানেই এই যে আবদার, ঠিক আছে? তো আমরা দেখা গেছে যে আমাদের স্টুডিওনের মানে ম্যানুয়ালি সবসময় অটোমেটিক এখানে সেভ। আচ্ছা আচ্ছা, তো এতটুকু গেল। আর সবাই কি, আরো 2 জন আসছে, ওয়েলকাম। 10 জন 9 জন হয়ে গেছে, এবার মনে হয় ফুল হয়ে গেছে, সবাই আসছে মনে হয় নাকি? হয়তো সবাই আজকে ক্লাসে সবাই আসছে। তো এবার হচ্ছে প্রজেক্ট হচ্ছে মনে করেন আপনার মানে এটা দিয়ে আসলে তেমন কাজ হয় না। আপনি এখানে একটা মাস্টারিং প্রজেক্ট খুলতে পারেন। যদি আপনি এটা খুলেন তাহলে এটা আপনার শোনা যায় কথা? হ্যালো, জি বস। বারবার সাউন্ড ছাইরা দেয়, তো এই লেগে আগে জিগে নেই, শোনা যায় না। তো এটা মনে করেন আমরা যেটা দেখতেছি, এখানে মনে করেন কোনো কাজ টাজ করা যাবে না। এখানে আপনার প্যাড ট্যাড মিউজিক এগুলা কিছু বাজানো যায় না। শুধুমাত্র আপনি একটা অডিও যদি কইরা ফেলান, যে কইরা আপনি এখানে এক্সপোর্ট দিছেন, এই যে আমার এই কাজটা ধরেন ফাইনাল, তো এইটা আমি এখানে নিয়ে আসলে ওইটা আমরা একটা ফাইল দেখবো, আর এটার উপরে আমরা কিছু এফেক্ট দিতে পারবো। মানে এইটার উপরে পুরা কাজটার উপরে আমি এফেক্ট দিয়া নিয়ে মাস্টারিং করা যাবে, ঠিক আছে? তো এটা দেখা গেছে আমাদের মানে এটা আমি কাজ করিও না কোনো সময়। আর এটা অনেকে ভিডিও টিডিও করার জন্য মনে করেন আমি স্টুডিও ওয়ান প্রজেক্টে বা আমি একটু কাজ করছি একটা, সেটা একটা স্ক্রিন ভিডিও করব, তখন আমরা এটা দিয়ে এটা মনে করেন এখানে একটু লাফায়, একটু দেখতে ভালো লাগে, ভিডিওটা করে অনেকে পোস্ট দেয়, ঠিক আছে? मोहम्मद में कहता रहा या मोहम्मद मोहम्मद में कहता रहा नूर के मोतियों की लड़ी बन गई
আচ্ছা যাই হোক, তো আমরা এটা বুঝছি। এবার আমরা এটা বাইরে আছি, ঠিক আছে? আমরা তার মানে কি করবো, আবার নতুন করে ঢুকি স্টুডিও 1। তো স্টুডিও 1-এ আবার ঢুকছি। এখন কথা হচ্ছে আমরা কি এখানে একটা পিকচার দেখতে পাইতেছি না? হ্যালো, জি আচ্ছা আমরা কিন্তু এখানে একটা পিকচার দেখতে পাইতেছি। তো এই পিকচার মনে করেন আমি সেট করছি এই জায়গায় একটা, যেমনি একটা পিকচার চাইলে এখানে আপনার নিজের ছবি দিতে পারেন। তাহলে এরকম দেন, মূলত আপনাদের সবার এরকম থাকে। আমি এখান থেকে আপনারা কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারবো, তোর কথার কথা। তো এটা জাস্ট এরকমই। হুম। তো আপনার স্টুডিও যদি মনে করেন কোনো লোগো টোগো থাকে, তো লোগো এখানে দিতে পারবেন, স্টুডিও লোগো। আর এখানে আপনার নিউজ ফিড, ডেমোস, টিউটোরিয়াল দেয়। মনে করেন আপনি স্টুডিও যদি মনে করেন কিনেন, তাহলে নেট কানেকশন দিলে তো আপনার এখানে স্টুডিও নতুন কোনো আপডেট আইলে এখানে নিউজ ফিড দেয় স্টুডিও কোম্পানিরা, যে আপনার এখানে কোনো আপডেট আসছে। তো আমাদের এগুলো কিছু দরকার নেই আমাদের কাজের ব্যাপারে। আমাদের মেইনলি দরকার প্রথমে প্রজেক্ট খোলা, ঠিক আছে? এখন আমরা প্রথমে আসি, আমি ওই যে প্রথম ক্লাসে যারা যারা ছিল তারা তো অবশ্যই স্যাম্পলের ব্যাপারে একটু বলছিলাম যে 34 একটা থাকে, 48 একটা থাকে। জি ভাই, ওটা বুঝতে পারছি ভাই। তো আমরা সবসময় কোনটা দিব, 48 কিলোহার্টজ রেকর্ড দিব। এখন যদি জি আমরা 44 দিই, তেমন কোনো ডিফারেন্স আপনি পাইবেন না, তেমন কোনো সাউন্ডের ডিফারেন্স পাইবেন না। তবে আহ মোট কথা আমাদের মানে বেটার হয় যদি আমরা 48 কিলোহার্টজ দিই, তাহলে ভালো কোয়ালিটি। তাহলে আমরা 48 দিয়ে শুরু করি। এখন রেজুলেশন আমরা কত দেবো, 24 বিট নাকি? আর মনে করেন আছে বার, না সেকেন্ড, না স্যাম্পল, না ফ্রেম। এটা মানে হচ্ছে আপনি স্টুডিওনের ভিতরে প্রতিটা তাল থাকে, কিন্তু এই যে দাগ দেওয়া থাকে স্টুডেন্ট অনেকগুলো দাগ আছে, এই দাগগুলো হচ্ছে তাল মানে বার। আমরা অবশ্য বার দিয়ে রাখবো, কারণ যদি সেকেন্ড দিই তাহলে আমরা ধরতে পারবো না যে কোন দিয়ে কই যাইব। যদিও আপনি এইসব সেটিং গুলো ভিতরে মানে স্টুডিও খোলার পরেও করতে পারবেন। এখানে যে কইরা লইতে হবে এরকম না, এখানে যে টেম্পো আগে দিয়ে লইতে হবে এরকম কিছু না। আপনি এগুলোর দিকে নজর না দিয়ে আপনি শুধু টাইটেলের দিকে নজর দেন, যে গানটা মনে করেন লিখলাম আমার সং, আপনারা লেখেন যে আমার সং, এটা ওকে দিলাম। তো তো এইবার দেখা গেছে আমরা একটা খালি প্রজেক্ট দেখলাম যেখানে ভিতরে কিছু নাই। তো এবার আমরা মনে করেন একটা কাজে যাই। এবার টুলটা হচ্ছে মনে করেন এইখানে ফার্স্ট যে টুলটা, এটা হচ্ছে মনে করেন আপনার এই টুল যেটা আমি রাইখা দিছি, এটা তো একদম ম্যানুয়াল টুল। এটার ভিতরে একদম মানে তেমন কিছু নাই, সবকিছু এটা দিয়ে হয়। ধরো আমি যদি এটা ট্র্যাক খুলি, তাহলে ট্র্যাক খুললে আমরা যে এই টুলটা দেখতেছি, এই টুলটা যদি থাকে তাহলে সবসময় মনে করেন আমরা এটা বড় ছোট করতে পারবো, এটা দুটা টানাটানি করতে পারবো। তো এই টুলটা সবসময় দেওয়া থাকবে। যদি সবসময় আপনি এই টুলটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা দুটা টানতে পারবেন না, টানা যায়, দলেই কাইটা যায়। তারপরে আমি কিন্তু সিলেক্ট করতে পারি, কিন্তু এদিকে নিতে পারি না। তো দেখা গেছে তাহলে আমাদের এই টুলটা সবসময় দেওয়া থাকে, ম্যানুয়াল এরই থাকবে। তো এখন এটার ভিতরে কিন্তু আমরা টিপ দিলে আরো কিছু অপশন আসে। হ্যাঁ, তো এই অপশনটা কি? এটা হচ্ছে মনে করেন আমি যদি কন্ট্রোলে টিপ দিই, তাহলে কিন্তু একটা টুল আসছে, দেখছেন, কাটার টুল নাকি কন্ট্রোল। তো আমি যদি এটা মনে করেন একটা লম্বা ভোকাল, আমি যদি এখন কন্ট্রোলে টিপ দিই, তাহলে কিন্তু একটা কাটার চিহ্ন এসে পড়ছে। তো এইবার আমি যদি চাইলে কাটতে পারবো, আবার কন্ট্রোল ছাইড়া দিলে ওটা চলে গেছে। তাহলে আমি প্রথমে মনে করেন কন্ট্রোলে টিপ দিয়ে একটা কাটলাম, কাইটটা আমি প্রথমে দিকে দিকে নিলাম, ঠিক আছে? তো এখন আমি চাই যে মনে করেন কন্ট্রোলে টিপ দিলে কাটার চিহ্ন আসবে না, অন্য কোনো একটা চিহ্ন আসুক। তাইলে আমি এখান থেকে টিপ দিয়ে রেঞ্জ টুল দিলাম একটা। তো রেঞ্জ টুল অনেক দরকারি, মানে আমরা কাটাকাটি করতে গেলে রেঞ্জ টুলটা লাগে বেশি। রেঞ্জ টুলটা হচ্ছে যে আপনি যদি এরকম ধরবেন, সেট করবেন, সেট করে আপনি ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমি যতটুকু রেঞ্জ করবো অতটুকু ডিলিট হয়ে যাবে। এখন
এটা বুঝতে হলে আমি মোটামুটি একটা ভোকাল আছে এরকম একটা প্রজেক্টে যাই যে একটা ভোকাল আছে। আমরা একটা প্রজেক্টে ঢুকি, প্রজেক্টের নাম হচ্ছে এসি লাগান। মানে আপনারা হয়তো বুঝেন নাই এসি লাগানটা আবার কি। এখন ব্যাপারটা হচ্ছে যে এসি লাগান। এসি লাগানটা হচ্ছে এরকম যে মনে করেন আমরা হঠাৎ করে ইউটিউবে দিয়ে একটা গজল ছাড়ছে, দিল মে ইশকে নাবি, কারণ আমরা তো কই এসি লাগান, আর এক বাঙালি এটা গাইছে কয় দিল মে ইশকে নাবি কি এসি লাগান। এটা আমার ইয়া দেখাইছে, তো অনেক হাস্যকর। তো আমরা এখন এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে মনে করেন একটা ভোকাল দেওয়া হয়েছিল মেবি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, এখানে এসো না পুরো পোলাপান ওই রুমে যাও। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, লক্ষ্য করে শুনুন, আগামীকাল 20 অক্টোবর রোজ তো এখানে যে মনে করেন ভোকালটা, এখন আমি একদম নতুন ভোকালে যাই, মানে কাটাকাটি করার লেগে, ঠিক আছে। এটা যদি লম্বা করি তাহলে দেখবেন এটা কিন্তু এক চান্স রেকর্ড হয়েছিল না, তাই আর কি একবারে রেকর্ড হয়েছে এতখানি। তো আমি তো এই ভোকালটা মানে এইটা আমি ডিলিট করে দিই। মনে করেন এই ভোকালটাই মূলত এতখানি ছিল, মানে এখন যেটা দেখতেছি এটা এতখানি ছিল, মানে এইটাই এটা, কিন্তু এটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে কাটতে কাটতে একটু সংক্ষেপ করার কারণে জিনিসটা ছোট হয়ে গেছে আর এটা একটু বড় আছে। তো এটা আমি কাটাকাটি করা লাগে, কারণ আমি যদি মনে করেন এটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে যদি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় যে অনেক দেরি হয়েছে না ইসলাহির রহমানির রহিম। আমাদের এখানে একটু কাইটটা এখানে লাগাইয়া দিয়ে দিলে। রহমানির রহিম। প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, লক্ষ্য করে শুনুন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তো আমি এটা টাইনা দিই। প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, লক্ষ্য করে শুনুন। তো ঠিক আছে, তো আমি মনে করেন এখন যদি কাটাকাটি করতে চাই, তো আমাদের কিন্তু প্রত্যেকবার কন্ট্রোল টিপ দিয়ে আমাদের কাটার চিহ্নটা আনতে হয়। আইনা যদি আমরা এখানে একটা ধরি, এখানে একটা ধরি, তারপর মাঝখানে ধরে ডিলিট করতে হয়, তাহলে এটা একটা ভেজাল না। তো আমি যদি এখানে রেঞ্জ টুল দিই, তারপর এই রেঞ্জ টুলে টিপ দিলেও হইব। টিপ দিয়ে যদি আমি এরকম টান দিই, ডিলিট করলে গেছে গা। তো এখন তো আমাদের এরকম এটা অনেক লাগে, আমরা এই যে এটা কি হলো, আমাদের আরো দ্রুত কাটতে ফেলান গেল, ঠিক না? তাইলে এখন এতে আমাদের কাজ দ্রুত হইব, যে আমি প্রথমে এরকম কাটটা নিলাম, পরে শুধু আমরা মিলাই দিলাম, তাহলে দেখেন কত দ্রুত কাজ করা গেল। তার মানে রেঞ্জ টুল আমাদের অনেক দরকারি। তো আমরা এখানে কন্ট্রোলে সবসময় এই কাটাটাই রাখবো, মানে এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে সিলেক্ট অল্টারনেটিভ টুল কন্ট্রোল। তার মানে বোঝা গেছে যে আমি যদি কন্ট্রোলে টিপ দিই, তাহলে একটা অল্টারনেটিভ আরেকটা টুল আসবে। তাহলে এখানে আবার ইরেজ টুল আছে। ইরেজ টুল হচ্ছে মনে করেন ইরেজ টুল যদি দেই, তাহলে কন্ট্রোলে টিপ দিলে এটা দিলে কেটে দেবো ঠাস করে। কিন্তু আমাদের ইরেজ টুল লাগবে না, কারণ আমরা ইরেজ টুল দিয়ে কাটি না, বারবার টুল আনা দেরি হয়। পেইন্ট টুল আছে আবার একটা, যদি মনে করেন আপনি মনে করেন এতটুক থেকে এতটুক একটা মনে করেন ট্র্যাক খুলতে চান, এই পেইন্ট টুলে অনেক কাজ আছে। যেমন পেইন্ট টুলটা, এটা অনেকগুলো কাজ আছে। যেরকম আমি যদি এটা মধ্যে একটা অটোমেশন আনতে চাই, অটোমেশন আনতে গেলে কিন্তু আমরা এখান থেকে পেইন্ট করতে পারি, আঁকতে পারি চাইলে, এরকম এরকম আঁকা যায় অটোমেশন। এর একটু নিচে নামাই দিলে অটোমেশনটা এরকম নিচে নেমে গেছে। তো পেইন্ট টুলে আসলে আপনাদের আরো
মানে বেশি প্যাচ হইব, তো আমাদের পেন টুলও কি আমাদের লিস্টের বাইরে, কারণ পেন টুলও আমাদের কাজ এতটা ফাস্ট করবে না, তো আমরা পেন টুল দিয়েও কাজ করবো না। তো মিউট টুল আছে, যে সাপোজ মনে করেন এখানে একাধিক ট্র্যাক আছে, এখানে একাধিক ট্র্যাক আছে, এখানে অনেকগুলো ভোকাল আছে, তো মনে করেন এগুলো ধরেন কোরাস, আমি কোরাসে কাজ করতেছি, আর আমরা চাইতেছি যে সাথে সাথে বারবার মনে করেন কথার কথা এতটুক, তো মনে করেন আমাদের এতখানি গাওয়া ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে কিছু মানুষ ভোকালটা ভালো করে গাইতে পারে নাই, তো আমি এগুলো আর মিউট করে রাখলাম। এই যে মিউট দিয়ে রাখলে এখানের সাউন্ড আর আসবে, যে আমরা প্লে করি তাহলে এখানের সাউন্ডটা আসবে না, তারপর চাইলে আমরা এখানে যেটার উপরে টিপ দিব ওটার আর সাউন্ড আসবে না। এটা হলো মিউট টুল। মিউট মানে তো বুঝি যেটা মিউট করা, আমরা ফোন কলও তো মিউট করি, ওরকমই। এরপর হচ্ছে একটা বিরাট বড় জিনিস, এটা দেখলে আপনারা কইবেন ও ভাই আমরা কই আছিলাম এতক্ষণ। এইটাই হচ্ছে একটা অ্যাডভান্স টুল, এখন যাব এটার পরের যে টুলটা। সাপোজ আমরা মনে করেন কোরাস দিছি, এতগুলো দেওয়া লাগবে না, তা আমরা যদি মনে করেন এটার সাথে একটা কোরাস ভোকাল দেই, তাহলে কি আমাদের মানে একেবারে কথার সাথে কথাকে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে না, কিন্তু মাঝে মধ্যে আমরা একটু আগে পরে গায়ে ফেলাই কেউ। সাপোজ একজনের সাথে আমরা একটা কোরাস দিতেছি, তো হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি, ওটার সাথে যদি আমি ভোকাল দেই ওটা লগেই একটা কোরাস দেই, হ্যাঁ, তখন দেখা গেছে হাসবি বড়া একটু দেরি করে হয়, একটু আগে পরে হয়, তখন একটু গোজামিল লাগে। তো এই যে দেখেন আমার কথা কথা আমরা এখানে দেখতে পাইতেছি, আমি একটু ইচ্ছা করে একটু পরে নিয়ে নিলাম, আমরা এখন যদি দেখি যে আমাদের এখানে আগে পরে আছে, প্রিয় এই আপনার আওয়াজ কিসের? ভাই কার আওয়াজ আসতেছে ভাই? হ্যাঁ, আওয়াজ কিসের? আচ্ছা এবার দেখি, মনে করেন এই যে আগে পরেটা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলাম প্রেমিক তো এই ধরনের মনে করেন এটার সাথে কিন্তু আগে পরে আছে, আমরা কি করবো, তো এখানে যে আগে পরেটা এটা যদি আমি এই তুলে আনি, তা সবাই কি শুনতেছেন? আওয়াজ করে কেন ভাই? হাসান ভাইয়া, নয়েজ আসতেছে প্রচুর ভাই, কার? কি জানি কারেন্ট থেকে আসতেছে প্রচুর, কথা বোঝা যাইতেছে না। হ্যাঁ ওটা বুঝছি, এটা কি যেন আওয়াজ করতেছে দেখলাম, এবার ঠিক আছে। আমরা এখন যেটা দেখতেছি এটা যে আগে পরেটা, হ্যাঁ এই যে একটা সাউন্ড, বিসমিল্লাহির রহমানির তো এখানে তো হ্যাঁ তো আর কি অ্যানাউন্সমেন্ট করছে বা ডায়লগ দিয়েছে বিসমিল্লাহ এরকম, তো অনেকে তো গজল গায়, গজলের মধ্যে অনেক আগে পরে হয়, তো আমরা আগে পরেটা দূর কেমনে করতে পারি, সেটা হচ্ছে মনে করেন আমি যদি এই ট্র্যাক্টরের উপরে রাইট ক্লিক করি, ডান ক্লিক, মানে এটার ভিতরে অনেকগুলো অপশন আসছে, অপশনে গিয়ে যদি আমি অডিওতে যাই, অডিওতে গিয়ে ডিটেক্ট ট্রানজিয়েন্ট অপশন আছে একদম মাথায়, তো ডেটা ট্রানজিট দিলে ওটা স্ক্যান করবে, স্ক্যান করার পরে মানে এটা হচ্ছে মানে আপনার প্রতিটা ওয়ার্ড একটা দাগ ডিটেক্ট করতে, হ্যাঁ, তো এই আমরা এখন যেটা দেখতেছি এখানে কিন্তু এই ওয়ার্ডে কিন্তু দাগ দিয়ে দিছে, কোথায় কোথায় সে উচ্চারণ করছে, কোথায় কোথায় উচ্চারণ আছে সেখানে সেখানে দাগ টানা আছে। এখন যদি আমি এই টুলে টিপ দেই, তাহলে আমরা এইটারে জায়গা মতো তালে তালে মিলে দিতে পারবো। দেখেন
আচ্ছা, আমরা যদি এইবার শুনি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিলে গেছে না? তো এতক্ষণ কিন্তু মনে করেন এই জিনিসটা ম্যাচিং ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কি করলাম, এটা টাইনা টেনে মিলাই দিচ্ছি। তো এবার বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাই দিতে পারেন। তার মানে এখানে দেখেন ওয়ার্ডে কিন্তু মিল নেই। তো এটাকে বলে টাইম স্ট্রেচিং, মানে টাইম অ্যালাইনমেন্ট বলে, আবার অনেকে টাইম স্ট্রেচিং। ঠিক আছে, টাইম স্ট্রেচিং আমি যদি শুধু এখানে ধরি, এখন আমি যদি এই টুলটা না দেই, এই টুল দিই, তাহলে কিন্তু আমি এগুলো লড়াইতে পারি না, পারি? এটা শুধুমাত্র এই টুলের ব্যবহারটা হয় শুধু এইগুলার জন্য। ঠিক আছে, যে আপনি সহজে চাইলে মিলাইতে পারবেন। এই দেখেন, প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, যে জনতাতে আবার একটু দেরি আছে, আমি জনতাটা মিলিয়ে দিই। প্রেমিক তৌহিদি জনতা। মিলে গেছে। যাক, তাহলে আমাদের এই টুলের কাজটা গেল। হুম, হাসান ভাইয়া, আচ্ছা হ্যাঁ, ভাই প্রচুর বয়স আসতেছে, একটু বইলা দেন না। আবির ভাই আছেন? আচ্ছা, শুধুমাত্র খালিদ আহমেদ ভাই উনি একটু মিউট হোক। ভাই আমার এখান থেকে কোনো মায়ের দেয় না। ভাই সবাই নিজ দায়িত্বে মিউট হয়ে যান। এবার ঠিক আছে। কি ভাই, বাসায় বইয়া শান্তি মতো মেয়া ক্লাসে কি মাছের বাজারে ঢুকছি মনে করি। আচ্ছা, তো আমাদের কি গেল, এই পর্যন্ত টুল গেল না? কারণ এই টুলটা কি, এই টুলটা হচ্ছে মনে করেন আমরা যদি এই টুলটা আনি, আর টুলটা আমরা যে কোনো জায়গায় এটা শুনতে পারবো। তখন এখানে যদি ধরি, আবু নাসর নেসার, এখানে যদি ধরি, ইসলাম প্রেমিক তৌহিদি এক বিরাট ইসালে সওয়াব ও ওয়াজিব মাহফিলের এটা আমি যেখানে ধরবো এটা ওই জায়গার সাউন্ড আমি শুনতে পারবো। বুঝছো কথা কথা? আমরা দেখতেছি এই জায়গাটা কেমন একটু বেশি বড়, এই জায়গায় কথা কথা এই জায়গাটা সাউন্ডটা বেশি বড়। তো এই জায়গাটা কি বলছে দেখি তো একটু। কি দলে দলে যোগ, দলে দলে আবার একটু দলে 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 যোগ। এরকম শোনা যাবে। তো আমরা যদি এই টুলটা আইনে আমি টিপ দিয়ে ধরি, তাহলে যে কোনো জায়গায় সাউন্ড শোনা যাবে। তো আমাদের এইটাও বেশি একটা দরকার হয় না, কারণ আমরা শুনলে তো আমরা চাইলে এদিক দিয়ে কি শুনতে পারি। ওয়াজিব ওয়াজিব মাহফিল। ঠিক আছে না? তো আমাদের এইটাও তেমন একটা লাগে না। তো এইটা যদি আপনি অন রাখেন, তাহলে আপনি প্রতিটা জায়গায় ধরলে আপনার এটা কি সেই জিনিসটা বলে দিব। তারপর আমি যদি এই ট্রাকটা ধরি, এটা যদি ধরি, তাহলে এখানে দেখা যাইব যে এখানে যদি ধরি, তাহলে এখানে বলে দিতেছে এটা হচ্ছে এডিট এন্ড সেট। এখানে উপরে উপরে অপশন আসছে, এটাও তেমন লাগে না, ভিডিওটা দরকার নেই। তো এখানে বাকি যেগুলো আছে এগুলা মনে করেন আমি একটাও কোনো ফায়দাবান কোনো কাজ না। তো এই হিসাবে আমরা এগুলো একটা ইউজ করবো। ঠিক আছে, আর আইকিউ যেটা, এটাও ভালো না। আইকিউটা দিলে আপনি অটোমেটিক একটু আইকিউ খাটাইবো। তো এটা আপনাদের কি কি করবো সেইটাই ভালো না। তো এবার মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট হচ্ছে যে কোয়ান্টাইজেশন, টাইম বেস, স্ন্যাপ, এগুলা কি? এগুলো হচ্ছে, এগুলা না জানা থাকলে মনে করেন আপনার কাজের প্রতি বা আপনি আপডেট বা প্রফেশনাল হইতে পারবেন না। ঠিক আছে, তো সেই জিনিসটা কি, এখন আমরা প্রথমে 1.16 দিই, মানে এটা দিয়ে, এটা সবসময় থাকে বা এটা নিয়ম 1.16 দিয়ে বা 1.8 দিয়ে শুরু করা। কোয়ান্টাইজ হচ্ছে এইখানে যে আমরা যেটা বার দেখতেছি, তো এটা আমি ডিলিট করে দিই, লাগবে না। তো এখানে আমরা যদি দেখি, খেয়াল করি একটা জিনিস, এখানে কিন্তু বার আছে 1 3 5 7 6। কারণ এটা তো বড় বড়, আমি যদি একটু জুম করি তাহলে 1 2 3 4 5 6 7 এরকম আসতেছে না? এগুলো হচ্ছে বার। মনে করেন টেম্পোটা যদি হয় 94, হ্যাঁ, তো একই জিনিস বারবার শুরু হয়, যেমন এটা হচ্ছে একটা বারবার যাইতেছে, প্রতি বার শেষ হইতেছে, এগুলো হচ্ছে বার। হ্যাঁ, তো এইবার যদি আমি এইটা দেখি,
এই যে এটা 1 পয়েন্ট, এটা একটু জুম করে 1 1 2 3 দেখলে আপনার সুবিধা হবে। এই যে 1 2 3। তো এইবার যদি আমি মাঝখানে দিই, এটা হচ্ছে হাফ বার, যে 1 আর 4 এর মাঝখানে কিন্তু হাফ মানে অর্ধেক বার। তো এটা হচ্ছে হাফ বার, হাফ বার। এগুলো হচ্ছে হাফ বার। তো এখন হাফ বার হচ্ছে মনে করেন আমরা যেটা বলি অফ বিট, কারণ এগুলো হলো বিট, আর এই মাঝখানে যেটি পরে হলো অফ বিট, মানে আমরা যেখানে যেটা দেখতেছি বিট অফ বিট, এটা হচ্ছে বিট। যে বিটটা প্লে করি, এটা বারে বারে হইতেছে, দেখেন 1 1 1 1, কিন্তু বারে বারে হইতেছে না। যদি আমি অফ বিটটা অন করি তাহলে দেখবেন এটার অপোজিটে একটা পড়বে, যে কি হচ্ছে এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে, এখানে একটা পড়ে। তো এটা অফ বিট বিট বাড়ে। তা আমরা বুঝলাম যে যে একটার পর একটা এখানে এখানে পড়া, এগুলো হলো একটা বার। আর যদি এটার পরে এখানে পড়ে তাহলে এগুলো হলো অফ বিট। তো আমি এবার একটা টেম্পোটা অফ করে দিই। তো এটা হচ্ছে আপনি যদি মনে করেন গান চেঞ্জ করি, টেম্পো অনুযায়ী বার চেঞ্জ হইবে, ঠিক আছে। তাহলে যদি আমি এটা একটু বাড়াই তাহলে বার গুলো একটু ছোট হইতেছে, টেম্পো বাড়াইলে বার ছোট হইতেছে, আর টেম্পো কমাইলে বার গুলো বড় বড় দীর্ঘ হইতেছে, কারণ দাগগুলো দেরি করে পড়বে। তো এইবার যেহেতু বারটা মোটামুটি বুঝলাম, একশো, তাহলে এখন সামনে হলো টাইম বেস। টাইম বেস হচ্ছে মনে করেন আমি মনে করেন একটা ট্রাক আনলাম, আমি আগে ট্রাকটা ফেরত নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়া, কন্ট্রোল জেড দিলে আবার আগের ফোন গুলো এসে পড়ছে যেগুলো আমি কেটে দিছিলাম। তো প্রিয় ইসলাম প্রেমিক তৌহিদি জনতা, লক্ষ্য করে শুনুন। এইবার যদি আমি এইখানটা সেকেন্ডে দিই তাহলে দেখেন অনেক গিরি গিরি জিনিস আসছে, প্রিয় ইসলাম প্রেমিক মানে প্রতি সেকেন্ডে মিলি সেকেন্ডে অনেক অনেক ঘন হয়ে গেছে জিনিসটা। তো এত ঘন হইলে তো আর আপনি মানে কাজ করা যায় না, কারণ ভোকাল তো এত সেকেন্ডে সেকেন্ডে পড়ে না। তাই আমরা সেকেন্ড রাখবো না, আমরা সবসময় বারে বারে দিয়ে রাখবো, বার দিয়ে কোয়ান্টাইজেশন দেব। এখন এখানে অ্যাডাপটিভ দিলে আপনি প্রতিটা বারে বারে পড়বেন। এখন এই জিনিসটা আছে না, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মনে করেন এটা যদি আমি অন করি তাহলে দেখেন এটা কিন্তু পুরো বারে বারে পড়তেছে, জায়গায় জায়গায় ঠাস ঠাস এরকম এরকম পড়তেছে বারে বারে। যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা যে যখন ইচ্ছে তখন মিলাই দিয়ে দেওয়া যাইতেছে, কোনো বারে পড়তেছে না। তো এইটা আমাদের অনেক কাজের ক্ষেত্রে লাগে, যেরকম আমরা যদি কোনো কিছু কাটতে যাই, কাটা চিহ্নটা দিই, তো কোনো জিনিস কাটতে যাই তাহলে কিন্তু আমরা যেখানে মন চায় সেখানে কাটতে পারি। যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু এটা দেখেন এটাও কিন্তু পুরো বারে বারে পড়তেছে। এই জন্য চাইলে আমরা এইখান থেকে কাটতে পারতেছি না, বারে বারে জায়গা। তো তাই আবার ওই সময় এটা অফ করে লইতে হয়, যাতে করে আমরা যে কোনো জায়গায় কাটতে পারি। কারণ আমি যেটা এইভাবে যেভাবে কাটলাম, কারণ এটা অন থাকলে কিন্তু একেবারে স্মুথলি কাটা যেত না, দেন মাঝখানে কাটা যায়, কিন্তু এই পাশে দিকে টানি, কিন্তু এদিকে আইলে এদিকে আসে না, নাইলে এদিকে আসে। তার মানে আমরা এটা অফ করে লইতে হইব। তো এটার কাজ হচ্ছে এটা মূলত, এটা অন থাকলে আপনি বারে বারে কাজ করতে পারবেন, আর এটা অফ থাকলে সাপোজ এইটা আবার মাঝে মাঝে অনও থাকা লাগে, কারণ সাপোজ এটা এর ধরনের লম্বা, তো আমি চাইতেছি একেবারে এই বারটাতে, এই যে দাগটায়, এই দাগটাতেই কাটতে। তখন আমার এটা আমি কিন্তু এখানে যদি যতই সিলেক্ট করি এখানে অনেক কষ্ট হয়, অনেক জুম টুম কইরা অনেক কষ্ট করে সেট করা হয়। কিন্তু যদি আমি এই বারটা অন থাকে তাহলে কিন্তু এখানে ধরলেই অটোমেটিক এই বারে ধরে ফেলাইছে। বা যদি মনে করেন আমি এখানে কাটি তাহলে অটোমেটিক এই বারে কাটতে পারবো। তো আমি বারে বারে কাটা লাগবে, কারণ আমি সামনে যদি মনে করেন এই ফাইলটা আমি অন্যদিকে নিতে চাই তখন এই বার বরাবর বসান যায়। তো এরকম অনেক কাজে লাগে। তো তাই আমরা এই বারটা অন করি। তো